মনে হলো যে স্টেট ইলেকশন মানে স্টেট তো না, সিইও অফিস ইল প্রিপেয়ার। এমন এমন প্রশ্ন এসেছে, এমন এমন কথা এসেছে, জেনুইন কনসার্ন অফ দ্য পিপল এসছে, যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয়। একাধিক ইস্যুজ আছে, অন্তত মুখে এগ্রি করেছে সবাই। নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে, এই কারণে 1-2 করে আমরা যা যা বলেছি, আমার ধারণা সবাই অন্তত মিটিংয়ের মধ্যে হ্যাঁ বলেছে। মিটিংয়ের মধ্যে কেউ না বলেননি। 12টা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে। একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না, তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ? বলতে পারেনি। 2, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? নাকি স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে? এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি। যেটা হচ্ছে যখন ওনাদের একটা স্পেসিফিক কেস দেখিয়েছে এবং জিজ্ঞাসা করেছে ইলেকশন কমিশনের আদৌ এই অধিকার আছে কি নেই এইটা ঘোষণা করবার যে কেউ ইন্ডিয়ান সিটিজেন কি ইন্ডিয়ান সিটিজেন নয়। একজন সে হচ্ছে খড়দা বিধানসভার পাতুলিয়া পঞ্চায়েতে 153 নম্বর অংশে কামারহাটি সেইখানে ছিল। এইবার এখন সে পাতুলিয়াতে চলে এসেছে, আগে কামারহাটিতে ছিল, এখন খড়দায় চলে এসেছে। এবার ভোটার তালিকায় এখানে নাম তোলবার জন্য তিনি আবেদন করেন, হিয়ারিং করেন, তার হিয়ারিং হয়। হিয়ারিং এর পর এই দেখুন ইলেকশন কমিশন রিজেক্টের কজ দেখাচ্ছে শি ইজ নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন। কে দিয়েছে এই অধিকার? সংবিধানের কোন ধারা? রাজনৈতিক স্বার্থে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এসআইআরকে। প্রথম থেকেই একথা বলে এসেছে সিপিআইএম নেতৃত্ব। গত বছর অর্থাৎ 2025-এর 4 নভেম্বর যখন রাজ্যে এসআইআরের কাজ শুরু হয়, তখন বিএলওদের সাথে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম দেওয়ার কাজে সহায়তা করেছিলেন সিপিআইএমের বিএলএরা। শুধু এখানেই শেষ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে, ব্লকে ব্লকে, পাড়ার মোড়ে সাধারণ মানুষের এসআইআরের ফর্ম ফিল আপ করার জন্য সহায়তার শিবির খুলেছিল সিপিআইএম। অনলাইনেও দেওয়া হয়েছিল ভিডিও, যার মাধ্যমে এসআইআর ফর্ম কিভাবে পূরণ করা যাবে তার বার্তা তুলে ধরা হয়। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া প্রথম থেকেই সিপিআইএম বিরোধিতা করেছে, কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিরোধিতার আড়ালে এক প্রকার নিজেদের দোষ ঢাকার চেষ্টা করে এসছে। আমাদের একটু পিছিয়ে যেতে হবে অতীতে। 2003 সাল যখন নাগরিকত্ব আইন সংশোধন হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে বিজেপির অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রিসভার সদস্য মমতা ব্যানার্জি সেই আইনে ভোটাধিকারের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল নাগরিকত্বের বিষয়। আমরা গত কয়েক মাস এসআইআর এর আবহাওয়ায় এবং দেখলাম যেখানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা নির্ভুল করা, সেখানে দাঁড়িয়ে যেটা ভেরিফিকেশন দরকার তার বদলে জোর দেওয়া হচ্ছে এক্সক্লুশনের ওপরে। সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন করা গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন একটা কাজ, তেমনি ভোট যাতে সব ভোটার দিতে পারে নির্ভয়ে এবং তাদের নাম যাতে তালিকায় থাকে, বাদ না যায়, সেটাও নির্বাচন কমিশনের দেখার দায়িত্ব। আমরা দেখলাম প্রথম থেকে এই প্রক্রিয়াকে রাজনৈতিক স্বার্থে
এবং বিভাজনের রাজনীতির প্রয়োজনে কেন্দ্রে অধিষ্ঠিত রাজনৈতিক দল সরকারে যারা আছে তারা প্রথম থেকে এমন একটা বগি তুললো, ভয় বাতাবরণ তৈরি করলো, সন্দেহের বাতাবরণ তৈরি করলো, মিথ্যা প্রচার করলো গত 4 দশক ধরে। যখন খসড়া তালিকা বেরোলো তখন যে রাজনৈতিক বিভাজনের যে প্রক্রিয়া ছিল সে যখন ব্যর্থ হলো, বরঞ্চ যাদেরকে তারা আশ্বাস দিয়েছিলেন তাদের মধ্যেই আরো বেশি সন্দেহ জাগলো। ওদের মিথ্যা প্রচার এবং মিথ্যা স্তোক বাক্যে যখন আর মানুষ বিশ্বাস করছেন না, তখন যেটা রাজনৈতিকভাবে যে স্বার্থপূর্তি সম্ভব হলো না বিজেপির আরএসএস এর, তারা সেটাকে প্রশাসনিকভাবে সেই কাজটা করতে চাইছেন। নাগরিকত্বের যেই জিগির এখানে তোলা হয়েছে তা বিজেপি এবং তৃণমূল একসাথে পরিকল্পিতভাবে এই চাল চেলেছে। যত দিন যাচ্ছে এটাকে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন, সিও থেকে আরম্ভ করে একেবারে এই আরো মাইক্রো অবজার্ভার, তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। হয়রানি বেড়ে যাচ্ছে, প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল, পরিযায়ী, মহিলা, তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু, অসুস্থ, তাদের সারাটা দিন চলে যাচ্ছে এবং র্যান্ডম, আমি বলবো, আমি দেখাবো এই স্লাইডগুলো থেকে, যেটা র্যান্ডম না, এটার মধ্যে একটা পরিকল্পনা আছে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই কার্যকলাপ। এটা নির্বাচন করার প্রস্তুতি নয়, এটা নির্বাচনের ইনপুট নয়, নির্বাচনের আউটপুট ঠিক করার চেষ্টা করা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সবচেয়ে বেশি হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কদিন আগে বিহারে হয়েছে এসআইআর, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। ইলেকশন কমিশন যা বলেছিল তার মধ্যে যেগুলো অন্যায্য ছিল সেগুলোকে সুপ্রিম কোর্ট ঠিক করে দেয়। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা ছিল না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাহলে একটাই আইন, একটাই সংবিধান, একটাই ইলেকশন কমিশন, যারা করলো না বিহারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হাজার হাজার লাখ লাখ নোটিশ দেওয়া হচ্ছে? নোটিশ দেওয়ার পদ্ধতিও বুঝে না। আজকে আমরা একটা চিঠি দিয়েছি। আপনি বিজেপি এবং তৃণমূল পরিকল্পিতভাবে এসআইআর এর সাথে যুক্ত করে দিয়েছে নাগরিকত্বের বিষয়টি। সর্বদলীয় বৈঠক এসআইআর শুরু হওয়ার আগে যা হয়েছিল সিইও দপ্তরে, সেখানেও এই বিষয় নিয়ে সরব হয়েছিল সিপিআইএম। সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের হয়রানি এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যে মামলা হয়েছে, সে মামলা যিনি প্রথম দায়ের করেন তার নাম মোস্তারি বানু। কে এই মোস্তারি বানু? মোস্তারি বানু হচ্ছেন মুর্শিদাবাদের একজন প্রান্তিক অংশের মহিলা। তিনি একাধারে যেরকম প্রান্তিক অংশের মহিলা, তার সাথে তিনি সিপিআইএম কর্মীও। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলার ঝাল, এই মামলার সত্য নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে। আসলে বিজেপির হাত ধরে যে আইন তিনি সংশোধন করেছিলেন বা যে আইন সংশোধনে তিনি শরিক ছিলেন, সেই পাপেরই কিছুটা প্রায়শ্চিত্ত করার চেষ্টা তিনি করেছেন বলে অনেকেই মনে করছেন। নির্বাচন কমিশন যা করছে তা চূড়ান্তভাবে মানুষ বিরোধী। ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি কেড়ে নাও, মানুষের ভোটের অধিকার দেবার জায়গায় বরঞ্চ মানুষের ভোটের অধিকার কেড়ে নাও। বিহারে যেটা হবে পশ্চিমবাংলায় সেটা হবে না, মানে নাকি নতুন নতুন নিয়ম? কেন, কি করছিল এতদিন ধরে রাজ্য সরকার? এই শেষ বাজারে এখন মনে পড়েছে? কেন এইসব চলছে? এবং একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে
যে এমনকি 2002-এর ভোটার লিস্টের নাম আছে, তার নামকে পর্যন্ত খারিজ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দাপট, চোখ লাগানো, জবরদস্তি, সেই মনোভাবে গোটা মানুষকে নাকি চলতে হবে এবং মানুষের ভোটের অধিকার নাকি কেড়ে নেবে। এটার রাস্তায় মানুষ নামছে এবং নামবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।